নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। দিকে এসে বসলাম আর সুন্দর হাওয়া হচ্ছে। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকালবেলা উঠে মুনের বাবা কাঠ ভাঙছে, গ্যাস কখন না কখন শেষ হয়ে যাবে। আর পেয়ারা গাছটা একদম খুব সুন্দর শুকিয়ে গেছে, অনেক দিন থেকে কেটে ফেলানো ছিল রোদের মধ্যে। এগুলো পুড়িয়ে নেওয়ার দরকার। খুব সুন্দর জলে, আগের দিনেই বাইরে রান্না করেছিলাম কাঠের জালে রাত্রেবেলা। এই মোটা গোড়াটা কাটা যাবে না বলো? মুনের বাবার কানে যে টিউমারের কথা বলছিলাম, ওটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে কানের এই পাশে দেখি, এই যে এটা খুব খারাপ একটা অবস্থা নিচ্ছে আস্তে আস্তে। তো ওটা গিয়ে সার্জারি না করলে হবে না। প্রতিনিয়ত পুঁজ রক্ত বেরোচ্ছে ওর মধ্যে থেকে। সকালবেলা স্নান টান ছেড়ে নিলাম, আর মুনের বাবা বাজারে গেছিল। বাজার থেকে কি বাজার এনেছে এখনো দেখিনি। তেঁতুলগুলো রোদে দিয়ে দিলাম। এখন ডাব এনেছি, ডাবটা খাই। যা গরম দিচ্ছে, অতিরিক্ত গরম। বাজারে গিয়ে আমিও ডাব খেলাম, আর বাজার থেকে মৌরলা মাছ নিয়ে এলাম 100 গ্রাম। তুমি গাছে উচ্ছে হয়েছে, হ্যাঁ একদম টাটকা। টোটালে 200 না 300 মাছ নিয়ে এসছে সেই লোক। আমি 100 নেওয়ার পরেই আর একজন 200 গ্রাম নিয়ে নিয়েছে, আর নেই। মৌরলা মাছ নেই আমাদের বাজারে, কেউই মাছ নিয়ে আসেনি আজকে। কত করে শ নিয়েছে? 30 টাকা শ। বেশি করে নিয়ে নেবে মাছটা। বাসি করে ওইসব মাছ খায় না। সাবধানে, চাকুতে কিন্তু প্রচন্ড ধার। আমার হাতে ঢুকে গেছে, সামান্য দেখো রক্ত বেরোচ্ছে। সকালবেলা ডাব কাটতে গিয়ে হাত কেটে ফেললো, আবার ডাবটা কেটে দিলাম। মানে কোনো কাজ তুমি সত্যিকারে চাকু চালাতেই পারো না। হাত কেটে গেছে, দিয়ে সাবধানে খুব ধার চাকুটা। ডাবটা খেয়ে নাও, আমি এখন একটু বেরোবো, মুনকে নিয়ে আসতে যাবো। তুমি যাও, আমি রান্না বান্না করে রেখে দিচ্ছি। মুন তো গেছে আজকে 3-4 দিন হয়ে গেল, আর আজ আসি কাল আসি করে আর আসছেই না। তো মা বললো কি আজকে শনিবার ছুটি আছে, আমি রবিবার দিন গিয়ে দিয়ে আসবো। আবার রবিবার আসলে মুন বলবে আজকের দিনটা থাকি, এই হচ্ছে আর কি, আসা আর হচ্ছে না। তো মুনের বাবা বলছে ওরকম করলে হবে না, আমি গিয়েই নিয়ে আসি। আর ওর এখনও মানে একটা সমস্যা আছে, ব্যাংকের বই স্কুল থেকে চেয়েছিল, তো আধারের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট করা নেই। সেই 6 মাস বয়সে আধার কার্ড করা ছিল, সেসব কাজগুলো হচ্ছে। তো তার জন্য এখন যদি না নিয়ে এসে করিয়ে নিই আবার সমস্যা হয়ে যাবে। ওর জন্য ওই এখন বেরিয়ে যাচ্ছে, আর এখন প্রায় 8টা বাজে, আর রোদ্দুরও উঠছে সেই পরিমাণে। না আমি তাড়াতাড়ি চলে যাই, নাহলে রৌদ্রে। যাও আর তাড়াতাড়ি চলে আসার ব্যবস্থা করো। হুম। সব নিয়েছো তো গুছিয়ে ব্যাগের মধ্যে দিয়ে দিও। বাবা বাজার থেকে মৌরলা মাছ নিয়ে এসেছিল, তো সেগুলো বসে বসে কাটলাম। একটু এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। বাগান থেকে উচ্ছে তুলে নিলাম, বেগুন তুলে নিয়ে এলাম। সেই একা ক্যামেরা করে তো দেখানো যায় না, যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এই বেগুন উচ্ছে বাগান থেকে তুলে নিয়ে এসে আলু দিয়ে মৌরলা মাছের ঝোল হচ্ছে। আর আগের দিনে 4 পিস মাছ বাজার থেকে কেটে এনেছিল। এই মাছটা এখন ঝাল বানাতে বললো, ঝাল বানাবো।
লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিটা। আর এদিকে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। মৌরলা মাছগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। খুব কড়া করে ভাজলে মাছের উপকারিতাটাই চলে যায়। গরমের মধ্যে এরকম হালকা পাতলা ঝোল, প্রচণ্ড গরম দিচ্ছে তো, গরমের কোনো সীমা নেই, বাইরে বেরোনোই যাচ্ছে না, এত গরম। আজকে দেখছি বাইরে একটু হাওয়া হাওয়া আসে অন্য দিনের থেকে। সবজিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। একদম অল্প তেলে হালকা রান্না হচ্ছে। আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নেবো। বেশি ভাজবো না, হালকাই ভাজবো। ঝোলটা একদম কমে এসেছে। ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এদিকে পেটি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এটাকে ঝাল বানাবো। মন বেড়ানো কেমন হলো? ভালো। খুব ভালো। হ্যাঁ। মুখটু কেন লাল হয়ে গেছে কেন? কি লাগিয়েছে মুখে? চলো চলো চলো, হাওয়ায় গিয়ে বসো। এদিকে মাছের পেটিটা রান্না করে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, আর এখানে কাজু, পোস্ত, পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করা, আদা রসুন সব দিয়ে দেবো। আজকে গ্রাম্য পদ্ধতিতে কাতলা, দই কাতলা রান্না করছি আর কি। এটা কাতলা মাছের পেট নিয়ে বাবা বলে। দই দাওনি? হ্যাঁ, দই দেবো। আগে মশলাটা কষিয়ে নিই। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে দিয়ে দেবো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে মশলাটা কষিয়ে দেবো। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার টক দইটা দিয়ে দেবো। একটু জল দেবেন, একটু কষা কষা রান্না করবেন। জল দিতে হবে তো, হালকা হবে না, ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। ভেজে রাখা মাছ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। কটা ধনে পাতা দিতে তো ওপর থেকে ছিঁড়ে। ওদিকে শুক্তো আর মাছের কালিয়াটা হয়ে গেছে, আর কাঁকরোল কেটে ভাজা করে নিচ্ছি। আজকে 3 পদে রান্না বান্না হচ্ছে, আর কোনো তরকারি হবে না, 3 পদে রান্না। খেয়ে দিয়ে আর একটু বেরোতে হবে বাজারের দিকে, কিছু কাজ আছে, মনকে সঙ্গে নিয়ে যেতে হবে।
খাওয়া দাওয়া করে একদম দুপুরে রোদ্দুরে এখন বেরিয়ে পড়েছি। এখন 12টা বাজে। মুনকে নিয়ে আধার কার্ডের সঙ্গে মানে ওর যে আঙুলের লিঙ্ক করানো নেই, সেই ফিঙ্গারপ্রিন্ট করানোর জন্য 4-5টা দোকান ঘুরলাম, পোস্ট অফিসে গেলাম, কোনো জায়গায় সমস্যা মিলল না। লাস্টে এইদিকে একজনের ঠিকানা অনুযায়ী এলাম। তো এসে বলল উনি যে সামনের সপ্তাহে হবে, আর অনেকগুলো টাকাও চাইছে, যেহেতু অনলাইন থেকে করানো হবে। তো টাকা চাইছে, কিছু করার নেই, করিয়ে নিতে হবে, ওটা অবশ্যই দরকার। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, প্রচণ্ড রোদ্দুর, টোটোই করে যাব। মুনের বাবা তো অসুস্থ, বাড়িতে একা আছে, ওকে আর আনলাম না, আমি একাই আসলাম হেঁটে হেঁটে, টোটোও পাইনি আসার সময়। আধার কার্ডটা করা ছিল মুনের যখন 6 মাস বয়স তখন। এবার সেই আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, স্বাভাবিক, অত ছোটোবেলায় তো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে করা হয়নি। আবার সরকারি ভাবে করাতে গেলে আবার অনেক দূরে দূরে যেতে হবে। অনেক দূরে দূরে যেতে হবে, তো সেই জন্য আর সময়ও হবে না। মুনের দিদিমা মুনকে পয়সা দিয়েছিল বাড়ি আসার সময়। আজকের বাজারে গিয়ে মনের মতো খাবার কিনেছে মুন, নিজের পছন্দ মতো। এই যে কি কিনেছে এটা মুন? এটা কি জানি না, এটা হচ্ছে ডোনাট, আর এটা চিকেন আর কি একটা করা। চিকেন কাবাব না চিকেন কি জানো না? 100 টাকার এই খাবার। এটা নিয়েছে 40 টাকা, আর এটা নিয়েছে 45 টাকা। বাবা এত দাম কি খাবার, আমি তো কোনোদিন দেখিও নি এই ধরনের খাবার। খাও, বলছি আমি অনেক দিন পর আমার আশার মতন খাবার খাচ্ছি। আর এদিকে আমি অনেক বাজার করেছি আজকের, আমিও মনের মতো আজকের বাজার করেছি। আম নিলাম, এগুলো রেগুলার লাগে, তো আমাদের ঘরে তো সব সময় থাকে না। তো আজকের বাজারে গিয়েছিলাম অনেক দিন পর, নিয়ে এলাম। আর অস্ট্রেলিয়া থেকে একজন কাকিমা আমার অসুখের জন্য অনেকগুলো টাকা পাঠিয়েছিল। তো বলেছিল অনিমা তুমি ফল কিনে খাবে, তোমার যা যা লাগে তুমি কিনবে। তো সেই টাকা দিয়ে আজকের অনেক বাজার এনেছি। এই যে কিশমিশ নিয়ে এলাম, পোস্ত, পোস্ত তো কোনোদিনও এইভাবে আমাদের আনা হয় না, 5 টাকা প্যাকেট নিয়ে এসে রান্না করা হয়। তো আজকে পাইকারি দোকান থেকে বেশ অনেকটা করে নিয়ে এলাম, অনেক দিন চলে যাবে এগুলো, মুনেরও খাওয়ানোর দরকার আছে। পাঁপড় নিলাম, একটা তেলের প্যাকেট, ওদিকে কাশ্মীরি লঙ্কা, সব রকম একটু একটু করে নিয়ে এলাম। এই হচ্ছে বাজারঘাট করে এলাম। আর এত বাইরে রোদ্দুর, টোটোতে করে এসছি আমরা, প্রচণ্ড রোদ্দুর, বাইরে তাকানো যাচ্ছে না। মুন কেকটি কেমন টেস্ট? ভালো টেস্ট। দুপুরবেলার ভাত খাওয়া হলো না, তো এটা খেয়েই হয়ে যাবে। কি সুন্দর তরকারি রান্না করলাম, দুপুরবেলা খেলে না। গাল পুরো আটা আটা হয়ে যাচ্ছে, ক্রিম দেওয়া। জল খাও। এটা কি খাবার মুন নিজেই জানে না, এখন ভেঙে দেখছে এর মধ্যে কি আছে, মাংস আছে। খাও, তুমি খাও, তুমি খাও। হ্যালো। অসাধারণ টেস্ট। আর ওই রকম ঝাল, গরমের মধ্যে এগুলো খাচ্ছ, মুখে চারিদিকে লেগে আছে। বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, ঘুম তো আর হয় না। দুপুরবেলা তো এত গরম দিচ্ছে, ঘুম তো হয় না, একটু শুয়েছিলাম সবাই ঘরের মধ্যে। আর তার ফাঁকে মুন কিন্তু আম খাওয়া হয়ে গেছে 2টো। মুন আম কেমন লেগেছে, মিষ্টি না টক? খুব মিষ্টি। ছুরিতে কাটতে ভয় লাগছে, হাত কেটে গেছিল না। ছুরিতে কাটা অভ্যাস নেই তো। তুমি ছুরি চালাতেই জানো না, সেটাই দেখছি তো আমি। একটু হালকা করে কাটো, পুরো আটির গা দিয়ে কাটলে তো ওরকমই হবে। পুরো মানে আটির গা দিয়ে হয়ে গেছে, ওই জন্য কাটছেও না। দারুণ মিষ্টি, না খাওয়ার তো। একখালি খেয়ে দেখো, পুরো মধুর মতো। খাবো, রাতের দিকে খাবো আমরা একটা। আমটা খুব রসালো না, একটু কামড়ালেই রস বেরিয়ে যাচ্ছে।
আমটা মিষ্টি খুব না? রসালো, আর আমটা যে এত মিষ্টি হবে আমি ভাবতে পারিনি। আম এখন উঠছে খুব। আমরা বলে বলে আসছিলাম যে আমটা টক হবে, নিও না। তারপর দোকানদার ডেকে বলে কোনো আম টক হবে না, নিয়ে যান। 100 টাকা নিয়েছি, 1 কিলো 300। আমার বাবা আম উঠলে প্রত্যেক দিন আম দিয়ে ভাত খাবে। আমার বাবার খুব আম প্রিয়। বাবা তো ভাতের সঙ্গে খায় বেশি, হ্যাঁ, দুধ আম দিয়ে চটকে পুষ্টি ভাত রাত্রেবেলা। বাবা আমি কিন্তু আম অতটা ভক্ত নয়, কিন্তু আমটা এত সুন্দর মিষ্টি লেগেছে খেতে, সবগুলো খেয়ে ফেলবে এরকম মনে হচ্ছে, দারুণ মিষ্টি। গরমের মধ্যে বেশি খেও না, অল্প অল্প খাবে, আবার রাতে খেও। কোনো খাবার একসঙ্গে বেশি খাওয়া উচিত নেই গরমের মধ্যে। তুমি এক টুকরো নাও। আচ্ছা, নেব। মনের বাবা 2 কিলো তেঁতুল কিনেছিল, 2 কিলো তেঁতুল থেকে সব প্রায় দানা ছাড়ানো হয়ে গেছে। এই যে অল্পটা আছে, আর সব একসঙ্গে তো ছাড়াতে পারি না, এইভাবে বসার একটা সমস্যা এখন, তাই জন্য কিছুটা কিছুটা করে ছাড়িয়ে ছাড়িয়ে এইগুলো আজকে সব ছাড়িয়ে নেব। কিনে এই যে রেখেছে। আম খেয়েছো না, মাছি এখানে দেখো ভরে গেছে। আমের গন্ধ পেলেই মাছি চলে আসে। মনের বাবা এই তেঁতুল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, গরম পড়ছে তো এই তেঁতুল একটু করে নিতে হবে, আর আলু সেদ্ধ দিয়ে পুষ্টি ভাত সকালবেলা হোক রাত্রেবেলা হোক খেলে ভীষণ উপকার শরীরে। তো তেঁতুল খেলে খুব এনার্জি পাওয়া যায়। মনও তো খুব ভালোবাসে। তেঁতুল, লেবুর রস, এই সবসময় টক জাতীয় জিনিস খেলে। গ্রামের দিকে সবাই প্রায় এরকম তেঁতুল দিয়ে রাত্রেবেলা জল ঢালা ভাত আলু সেদ্ধ, তাই না? হ্যাঁ, আমাদের গ্রামের বাড়িতে একটা বড় তেঁতুল গাছ ছিল, বিশাল বড় তেঁতুল গাছ ছিল। দানাগুলো দেখো পুরো কুচো কুচো। হ্যাঁ, দানাগুলো খুব ছোট ছোট, আর তেঁতুলগুলো অনেক শুকনো হয়েছে ভালো। সারাদিন দেওয়া ছিল রোদে, একটু একটু সময় লাগে, সব তেঁতুল তো সমান নয়। এই তেঁতুলটা দানা একদম অগুন্তি দানা, একটুখানি মানে এত ঘন ঘন দানা, সব তেঁতুল এরকম হয় না। আবার কত ছোট ছোট দানা, সব একটা একটা করে এইভাবে বের করে না রাখলে কি হয়, তেঁতুলগুলো পোকা লেগে যায়। বাইরে কিন্তু প্রচন্ড হাওয়া হচ্ছে, এই সময় মাঠে গিয়ে বসলে খুব মজা। একটু যাবো মাঠের দিকে, গিয়ে বসবো। মাঠের দিকে যাবে এখন? যাবো, ঘরে প্রচন্ড গরম তো, মাঠে গিয়ে একটু বসলে দারুণ মুক্ত বাতাস। আমি তেঁতুলগুলো ছাড়িয়ে নিলে তাহলে যেতে পারবো। ছাড়িয়ে নাও। মুনমুন বাইরে খেলা করছে। তো ফাঁকা আছি এখন, এই সময় এই কাজগুলো না করে নিলে সময় হয় না, আর সারাদিন যা গরম দেয় তো কাজ আর হয় না। দুপুরবেলা কোনো রকমের রান্না বান্না করার পরে এই যে এইগুলো গুছিয়ে রেখে দেবে, আর এগুলো ভিজিয়ে দেবে, সকালে জল খাবো, ঠিক আছে? তেঁতুলের এই ভিজানো জল হ্যাঁ, আগের দিনটা ভিজিয়ে দিয়েছিলাম, মনের বাবা খেয়েছিল, আর বাদ বাকি সব ফেলে দিয়েছি, অনেকটা বেরিয়েছিল। এইভাবে কেটে দানা কিন্তু এইভাবে বের করতে হচ্ছে। এই খুব ছোট ছোট দানা। ছাড়ানো হয়ে গেছে, এখনো একটা আছে, খুব ছোট ছোট দানাগুলো, আর সময়ও লাগছে কিন্তু অনেকটা করে, বেশ ছোট ছোট দানা তো। কত ছোট এই দানাটা। খুব ছোট দানা। এখন এরকম ভাবে রাখতে পারলে সারা বছর খাওয়া যাবে। হ্যাঁ, দানাটা একটু কষ্ট করে ফেলে রাখতে পারলে। এরকম ভাবে বেশ ছাড়াতেও ভালো লাগে, তেঁতুলের দানা কত সুন্দর কেটে কেটে বের হয়ে যায়। যে তেঁতুলের দানাও খায় না? হ্যাঁ, ভিজিয়ে রাখে, অনেকে ভেজেও তো খায়। ভেজে তারপরে ভিজিয়ে রাখতে হয়, তারপর নরম, খেতে খুব ভালো লাগে। তো এই গরমে না খাওয়াই ভালো এখন। তোমরা খেতে না ছোটবেলা? হ্যাঁ, আমরা এরকম ডাইরেক্ট গ্রামের দিকে তো আমরা খুব একটা বেশি খাবার দাবার পেতাম না, এইসব গাছে যা হতো এইসবই আমাদের খাওয়া দাওয়া ছিল।